না, এটা আসলে প্রশ্নের মধ্যে পড়ে কি বাবা ছিল তো একটু অন্যরকম লেভেল। ও আচ্ছা, এটা আসলে আমার মনে হয় যে এই প্রশ্নটা বাবা ভালো বলতে পারবে। আমাদের মাতৃভাষা বাংলা। সো আমি এটা আমাদের আসলে পরিপূর্ণ আমরা কেউই বলতে পারি না। এটার কিছুটা আমার মনে হয় যে আমাদের ব্যর্থতা। আর পাশাপাশি যখন কারো সন্তান ইংলিশ মিডিয়াম স্কুলে যায় তখন আসলে এটা প্র্যাকটিসে পরিণত হয়ে যায়। বাট খুব ট্রাই করি যে মানে এই যে আবার ট্রাই বলে ফেললাম, মানে আমি চেষ্টা করি আমার বাচ্চাকে বাংলাটা ঠিকঠাক করতে। সে তো এখন বেশ দুটো ভাষার প্রতি অনেক বেশি দুর্বলতা। সে সামথিং ফর জয়। বাবা তুমি আমার সন্তান, তোমার বাবার সন্তান। তোমার বাবা বাংলাদেশের অনেক বড় একটা উজ্জ্বল নক্ষত্র। আমি চাইবো তোমার বাবার মুখ উজ্জ্বল করো, পাশাপাশি আমাদের বাংলা ভাষার যে কত একটা স্নেহ মাতৃত্ব একটা ফিল, মাটির গন্ধ পাওয়া যায় ভাষার মধ্য দিয়ে, এটা তুমি চেষ্টা করবে। Oh my God, আমি কি ইংলিশ না না অ্যাকচুয়ালি বিউটি এটা সকলের ভালোবাসা আর কিচ্ছু না। এটা সকলে আমাকে এত, এবং আমি আসার সাথে এখানে সবাই আমার ভাইরা বলছিল দিদির জন্য অনেক ওয়েট করছে। এটা শুনতেও ভালো লাগে। অনেক সময় দেখা যায় না যে অনেক সাংবাদিকরা এক জায়গায় হয়ে গেছে, ওয়েট করছে, তাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে। বাট আমি আজকে অনেক ফেস করেছি, তাদেরকে আমি কখনোই দেখিনি। মানে দিদি এসেছে, মানে আমি মনে করি যে আমি তাদের বড় বোন, আসলে আপন বড় বোন। না আসলে ওই দিন আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে যে আমি একটা জাজে ছিলাম। তো জাজ করা খুবই কষ্টের, খুবই কঠিন, কারণ আমি আসলে গেস্ট জাজ হয়ে গিয়েছি। তো গেস্ট জাজ মানে হচ্ছে তারা কিন্তু অলরেডি ফাইনালে চলে এসেছে, সো ভেরি মাচ ট্যালেন্ট। তো যেটা হয়েছিল, আমার মনে হয়েছিল যে সে একটা পারফর্ম করুক, কারণ যেহেতু মিডিয়া ইন্ডাস্ট্রি, ডেফিনেটলি আমরা বলবো যে আমাদের চলচ্চিত্রকে ঘিরেই সে পারফরমেন্স করুক অথবা কিছু একটা করুক। তো সে অনেক ভালো ইংলিশ বলছিল, এটা খুবই ভালো লেগেছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমাদের তো বেলা শেষে বাংলা ভাষায় অভিনয় করতে হয়। আমাদের একজন টিভি অভিনেত্রী আছে যে কিনা বাংলা পারতেন না, আমরা সকলেই চিনি, পরিচিত একটি মুখ। সে কিন্তু তার কাজের জায়গা থেকে বাংলাটাকে রপ্ত করে ফেলেছে, কারণ এটা ছাড়া ওয়ে নাই। কারণ আমি বাঙালি এবং আমি বাংলা চলচ্চিত্রের মানুষ, এটা আমি গর্বের সাথে বলি। তো সে বলছিল, আমার কাছে মনে হয়েছিল যে আসলে একটা লং জার্নি ছিল তাদের, তাকে বোঝানো উচিত ছিল যে আসলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা আমরা প্রেজেন্ট করি। এবং আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, হয়তো বা চায়না অথবা ইউরোপ গেলে আপনি দেখবেন যে স্পেনে গেলে স্পেনিশ ভাষায় কথা বলতে হয়, তারা ইংলিশ বোঝেন না। চায়নাতে গেলেও আপনাকে চায়না বলতে হয়। এই যে নিজের দেশকে প্রেজেন্ট করা বা সকলের সামনে তুলে ধরা, এবং আমাদের বাংলা তো অসম্ভব সুন্দর একটা ভাষা, এবং ওটার মধ্যে যে কী একটা ভালোবাসা। তো আমার কাছে মনে হচ্ছিল এটা গ্রুমের একটা অংশ হওয়া উচিত ছিল। যে মানে যে প্রতিযোগী ছিলেন সে ভালো বলছেন, রিয়েলি স্মার্ট, হি ইজ এ ভেরি ভেরি স্মার্ট। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে তার বাংলাটাও একটা গ্রুমিংয়ের পার্ট ছিল।